সকাল বিকাল দুই বেলায় যখন মাঠে নামি, তখন সকালে যে জায়গায় যাই, বিকেলে আবার ওদেরকে ব্রিফিং দিতে চাই। দেখতে বাগানো যাই, দেখি যে যেটুকুন দেখেছি আমরা, ইনশাআল্লাহ আমাদের মন বলতেছে, আমাদের আবহাওয়া বলতেছে, বাতাসে বলতেছে যে আমরা বিপুল ভোটে ধানের শীষে আমিনুলকে বিজয় করে আমরা ইনশাআল্লাহ বিজয় হব। আমরা মানুষের মুখের কথা, মানুষের ভাষা, মানুষের ভালোবাসা যেভাবে নিবেদিত প্রাণে চাচ্ছে যে আমরা ধানের শীষ আমিনুলকে আনবই, আমাদের এমপি হিসেবে দেখতে চাই। বলছি জনগণের সারা দিচ্ছে, বুঝেছি আপা, আপনি তো বারবার কাউন্সিলর হয়েছেন, আপনি একবার আসছেন, যথেষ্ট, আপনাকে দেখেছি, যথেষ্ট আসেন। কিন্তু আমরাও চাই জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে নিবেদিত প্রাণে আমাদের ধানের শীষ আমিনুলকে বিজয় করি ইনশাআল্লাহ। 12 তারিখ আমরা চাচ্ছি আমাদের এই কথাগুলো আপনাদের মাধ্যমে 12 তারিখ যেন আমাদের ঘরে ঘরে মা বোনেরা এসে সুন্দরভাবে ভোট দিয়ে ওনাদের রায় যেন সঠিক রায় দিয়ে আমাদেরকে যেন নির্বাচিত করে। আপনারা সবাই দোয়া করবেন। আপনারা আমাদের এই বার্তা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে পৌঁছায় দিতে চাচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছি যে ঢাকা 16 আসনের জনগণ বা ভোটার যারা রয়েছেন তারা কেন আমিনুল ভাইকে ভোট দিবে, তার বিশেষ গুণ কি কি আছে বা কেন তাকে ভোট দেবে? আপনারা হয়তো একটা লিফলেটে দেখেছেন, তার বিশেষ গুণ বলতে সে একজন ছোটবেলা থেকে খেলোয়াড় ছিলেন। ছোটবেলা থেকে মানুষের প্রতি তার নিবেদিত প্রাণে, মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে চলা, মানুষকে আদর করা, ভালোবাসা, তার কাছে অনেক গুণ। সে অনেক গুণে গুণান্বিত, অনেক গুণের অধিকারী। তাকে দেখে দেখে মানুষ বলতেছে এই ছেলে পারবে আমাদের জনগণের, গরিবদের, ধনীদের সবার পাশে থাকতে। দল মত নির্বিশেষে একটা ছেলে সবার পাশে থাকতে পারে, সেই ছেলে আমিনুল হক। এইটাই আমরা চাচ্ছি, আর এটাই জনগণও চাচ্ছি। গুণ না থাকলে তো তাকে কেউ চায় না, গুণটা তো আসল কথা। তার যোগ্যতা, দক্ষতা সব দিক দিয়ে তাকে কেউ ধানের শীষ সেই নিয়ে আসবে, সেই জনগণের পাশে থাকবে। জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত, তাদের পবিত্র আমানত দিয়ে নির্বাচিত করবেন। আচ্ছা, আমার নাম, আমি বেগম মেহেরুন্নেসা হক, 4 বারের কাউন্সিলর অত্র এলাকায়, আজকে 25 বছর। একটা জাতীয় নির্বাহী কমিটি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।